الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود. وقال رسول الله صلى الله عليه وسلم قد كان في من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين ويمشط بأمشاط الحديد ما دون لحمه وعظمه فما يصده ذلك عن دينه. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত নসিব করেছেন, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন,
যিনি আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, মায়া করে, ভালোবেসে জুমার নামাজে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা সকলেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার খুতবার শুরুতে সূরাতুল বুরুজের কয়েকটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে আরজ করেছি। এই আয়াতে কারিমা গুলোকে সামনে রেখে আজকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সূরাতুল বুরুজের আলোচ্য বিষয় হচ্ছে, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং পরীক্ষিত একটি ঈমানদার সম্প্রদায়ের আলোচনা করেছেন। কাদের আলোচনা করেছেন? সফল এবং পরীক্ষিত একদল ঈমানদারদের আলোচনা করেছেন, যারা অত্যন্ত নিষ্ঠুর, অত্যন্ত জালিম, বর্বর, হিংস্র এক জালিম বাদশার জুলুমের সামনে নিজেদের ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে তারা আল্লাহর দরবারে সফল হয়েছে। এই ধরনের মজবুত ঈমানওয়ালা এক জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজে আলোচনা করেছেন। আমরা জানি যে কোরআনের সূরাগুলো দুই প্রকার, এক হচ্ছে মাক্কি সূরা আর এক হচ্ছে মাদানী সূরা। একটু কথা বলবেন, কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে যে সকল সূরা মক্কায় অবতীর্ণ, আরেক হচ্ছে যে সকল সূরা মদিনায় অবতীর্ণ। সূরাতুল বুরুজ মক্কায় অবতীর্ণ একটি সূরা। মক্কার পরিস্থিতি কি ছিল, কেমন ছিল, সেটা আমরা খুব ভালো করে জানি। মক্কাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অত্যন্ত জুলুম, নির্যাতন এবং নিপীড়নের মধ্যে ছিলেন। কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর নানানভাবে অত্যাচার চলছিল, জুলুম চলছিল, অবিচার চলছিল, হত্যা চলছিল, মারপিট চলছিল। সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজ নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন যে, হে মুহাম্মদুর রাসূলের উম্মতেরা, এই জুলুম এবং নির্যাতন, এই বর্বরতা, নিষ্ঠুরতা, এই অত্যাচার, অবিচার, এটা নতুন কোন ইতিহাস নয়, বরং এই ধরনের অত্যাচার, অবিচার ঈমানের পথে এই কষ্ট এবং পরীক্ষা এটা পূর্বের যুগেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজে ঈমানদারদেরকে শিক্ষা দিয়েছেন, এই ধরনের জুলুম এবং নির্যাতন এগুলো ঈমানের পথে চললে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কিন্তু ওই অবস্থায় একজন প্রকৃত ঈমানের করণীয় হচ্ছে, যতই জুলুম আসুক, নির্যাতন আসুক, জেল আসুক, ফাঁসি আসুক, সর্বাবস্থায় একজন মুমিন ঈমানের পথে দৃঢ় পাহাড়ের মতো, মজবুত পর্বতমালার মতো অটল এবং অবিচল থাকবে। তাকে যতই ধাক্কা দেওয়া হোক, যতই তার উপর অত্যাচার করা হোক, ঈমানের পথ থেকে সে কিন্তু মাত্র বিচ্যুত হবে না। এটাই হচ্ছে একজন প্রকৃত মুমিনের পরিচয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজের শুরুতে চারটি বস্তুর কসম করেছেন। কয়টি বস্তুর কসম করেছেন? চারটি বস্তুর কসম করেছেন। কসম মানুষ কেন করে? আমরা যখন কথা বলি, আমরা কথায় কসম করি না? কসম করি। কসম করার উদ্দেশ্য হচ্ছে কথার গুরুত্বকে শ্রোতাদের সামনে আরো বৃদ্ধি করে সুন্দর করে উপস্থাপন করা, যেন শ্রোতারা সেই কথার গুরুত্ব অন্তর দিয়ে অনুধাবন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরাতুল বুরুজের শুরুতে 4টি বস্তুর কসম করেছেন। আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টা এবং সৃষ্টির কসমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আল্লাহ তাআলা যখন কসম করেন তখন তিনি তার সৃষ্টির মধ্য থেকে গুরুত্বপূর্ণ কোন সৃষ্টি, ওই সৃষ্টির নামে তিনি কসম করেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূর্যের নামে কসম করেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, চন্দ্রের নামে কসম করেছেন, ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ তাআলা তুর পর্বতের নামে কসম করেছেন, ওয়া তুর, আল্লাহ তাআলা রাত্রের নামে কসম করেছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ তাআলা তিনের নামে কসম করেছেন, ওয়া তিন, জাইতুনের নামে কসম করেছেন, ওয়া জাইতুন। তো আল্লাহ তাআলা যেহেতু স্রষ্টা, তিনি যখন কসম করেন তখন তিনি তার সৃষ্টির মধ্য থেকে গুরুত্বপূর্ণ সৃষ্টির নামে কসম করেন। আর আমরা হচ্ছি সৃষ্টি, আমরা যখন কসম করব তখন কার নামে কসম করব? সৃষ্টি যখন কসম করবে, মানুষ যখন কসম করবে, তখন সে কসম করবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আমরা অনেক সময় কসম করি আমার মরা মায়ের কসম, এরকম করি কিনা? বাপের কসম, মাথা ছুঁয়ে বলতেছি, এই ধরনের কথা আমরা বলি না? বলে থাকি, কিন্তু এইভাবে কসম করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যে ব্যক্তি কসম করলো, সেই ব্যক্তি শিরিক করলো। যেমনি ভাবে গায়রুল্লাহর নামে পশু জবাই করা জায়েজ নাই, যেমনি ভাবে গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ নাই, ঠিক তেমনি ভাবে গায়রুল্লাহর নামে কসম করাও জায়েজ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বুরুজে 4টি বস্তুর নামে কসম করেছেন। নাম্বার 1, ওয়াস সামাই যাতিল বুরুজ, আল্লাহ তাআলা বলতেছেন তারকা খচিত আকাশের কসম। বুরুজ অর্থ হচ্ছে, দুইটা অর্থ হয়, এক হচ্ছে তারকারাজি, আরেক অর্থ হচ্ছে ছায়াপথ, গ্যালাক্সি। আল্লাহ তাআলা এই আকাশ এবং এই চন্দ্র, সূর্য, তারকারাজি, গ্যালাক্সি আল্লাহ তাআলার সৃষ্টিগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি, সেজন্য আল্লাহ তাআলা প্রথমেই এর নামে কসম করেছে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা প্রতিশ্রুত দিবসের কসম করেছেন। প্রতিশ্রুত দিবস কোনটি? যে দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, ওই দিবসটি কোনটি বলুন? প্রতিশ্রুত দিবস হচ্ছে কিয়ামতের দিবস। কোন দিবস? কিয়ামতের দিবস। কিয়ামতের দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি দেননি? দিয়েছেন। একদিন কিয়ামত হবে, সেদিন মুমিন এবং কাফেরের আমলের হিসাব হবে, সেই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, 3 নাম্বার আল্লাহ তাআলা কসম করেছেন শাহিদ। 4 নাম্বার মাশহুদ। শাহিদ অর্থ কি, মাশহুদ অর্থ কি? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, শাহিদ মানে হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন, আজকের এই দিন। মাশহুদ মানে হচ্ছে আরাফার দিন। তাহলে বোঝা গেল সপ্তাহের এই 7 দিনের মধ্যে জুমার দিন আল্লাহ তাআলার কাছে অত্যন্ত শ্রেষ্ঠ এবং সম্মানিত। এই জন্যই আল্লাহ তাআলা অন্যান্য বারের কসম করেননি, শনিবারের কসম করেন নাই, রবিবারের কসম করেন নাই, মঙ্গলবারের কসম করেন নাই, আল্লাহ তাআলা ইয়াউমুল জুমার কসম করেছেন। জুমার দিনের শ্রেষ্ঠত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আ'যামুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। আল্লাহর রাসূল বলেন যে সপ্তাহের দিন সমূহের মধ্যে
জুমার দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, দিবস সমূহের মধ্যে সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা। আল্লাহর রাসূল বলেন এর মর্যাদা, এর সম্মান আল্লাহর কাছে এত বেশি যে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও জুমার দিনের মর্যাদা, জুমার দিনের সম্মান আল্লাহর কাছে অধিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি খামসু খিলাল, আল্লাহ রাসূল বলেন জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আছে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। জুমার দিনে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটিয়েছেন এবং ভবিষ্যতে ঘটাবেন যার দ্বারা পৃথিবীর ইতিহাস পাল্টে গিয়েছে এবং ভবিষ্যতেও পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। জুমার দিনের 5টি বৈশিষ্ট্য। নাম্বার 1, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফীহি খামসু খিলাল খালাকাল্লাহু ফীহি আদম, এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। আদমের সৃষ্টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? যে আল্লাহ তাআলা এই চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, গাছ গাছালি সবকিছু কাদের জন্য সৃষ্টি করেছেন? মানবের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে, এই জগতে যা কিছু আছে আল্লাহ তাআলা বলেন সবকিছু মানুষের জন্য। আর সেই মানুষের সৃষ্টির সূচনা, এই মানবের আদি পিতা আদমকে এই জুমার দিনে সৃষ্টি করা হয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য। জুমার দিনের 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়া আহবাতাল্লাহু ফীহি আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেছেন। নাম্বার 3 ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ রাসূল বলেন এই জুমার দিনে আল্লাহ তাআলা আদমকে মৃত্যু দিয়েছেন। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেন ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহাল আবদু ফীহা শাইআন ইল্লা আ'তাহু ইয়াহু মা লাম ইয়াসআল হারামান, এই জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, এমন একটি সময় আছে, ওই মুহূর্তে বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার সেই চাওয়াকে অবশ্যই পুরা করে দেন, যদি সেটা হারাম কিছু না হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়টা কখন? যদি সুযোগ হয় আলোচনার শেষে আমি আলোচনা করব এই বিষয়ে। কয়টা গেল? জুমার দিনের কয়টা বৈশিষ্ট্য গেল? 4টা বৈশিষ্ট্য গেল। জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফীহি তাকুমুস সাআ, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই জুমার দিনে এই নশ্বর পৃথিবীর সমাপ্তি ঘটে অবিনশ্বর এক যাত্রার শুরু হবে, সেটাও হবে এই জুমার দিনে। এজন্য জুমার দিনে যেহেতু কিয়ামত সংঘটিত হবে, এই পৃথিবী ধ্বংস হবে, আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা সবকিছুর যেহেতু সমাপ্তি ঘটবে জুমার দিন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বিহারিন ইল্লা ওয়া হুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআ, আল্লাহর রাসূল বলেন আল্লাহ যত নৈকট্য ভাজন ফেরেশতারা আছে, এই আকাশ, এই জমিন, এই পর্বত, এই বাতাস, এই গাছপালা, এই সব কিছু এই জুমার দিন কিয়ামতের ভয়ে থাকে, আতঙ্কে থাকে, উদ্বিগ্ন থাকে যে এই জুমার দিনেই কিনা কিয়ামত সংঘটিত হয়ে যায়। শুধুমাত্র বেখবর আছে কারা? মানুষেরা। মানুষের জুমার দিনের কোনো গুরুত্বের উপলব্ধি নাই। বরঞ্চ এই বাংলাদেশে সিনেমা হলে যত ছবি রিলিজ হয় এই সবগুলো হয় জুমার দিন। কথা ঠিক না বেঠিক? এই জুমার দিনেই টেলিভিশন গুলোতে সবচেয়ে অশ্লীল, সবচেয়ে মন্দ অনুষ্ঠানগুলো এই জুমার দিনেই প্রকাশ করা হয়। কথা ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলার অন্যান্য সৃষ্টি জুমার দিনে ভয়ে থাকে, আতঙ্কে থাকে যে এই জুমাতেই পৃথিবী ধ্বংস হয়ে যায় কিনা। তো আল্লাহ তাআলা
সূরাতুল বুরুজের শুরুতে এই চারটি বস্তুর কসম করে একটি মুমিন মুসলিম পরীক্ষিত ঈমানদারদের ইতিহাস আলোচনা করেছেন। কেন আলোচনা করেছেন? যেন আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করি যে ঈমানের পথে, ইসলামের পথে যখন আমি থাকব, তখন আমাদের উপরও এই ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন, জেল, অত্যাচার, ফাঁসি আসতে পারে। এগুলোর সামনে হে মুমিন, তোমাকেও পাহাড়ের মতো সুদৃঢ়, অটল এবং অবিচল থাকতে হবে। নাকি এই যুগে আসতে পারে না মুমিনদের উপর অত্যাচার? আসতে পারে কিনা? আমরা মনে করতে পারি এই যুগে তো আবু জেহেল নাই, আবু লাহাব নাই, কাজেই আমরা নিরাপদ। আজকে আপনি তাকিয়ে দেখুন, আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনবাসীর উপর এই যে অত্যাচার এবং অবিচার, জুলুম এবং নির্যাতন, সেটা কোন অপরাধে? একমাত্র তাদের অপরাধ তারা মুসলমান, একমাত্র তাদের অপরাধ তারা এক আল্লাহকে বিশ্বাস করে, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাস করে। এই জন্যই আজকে ফিলিস্তিনিদের উপর এই অত্যাচার এবং অবিচার। এই অল্প কয়েক মাসে এই বর্বর ইসরায়েল জাতি ফিলিস্তিনের কমপক্ষে 40 লক্ষ মুসলিমকে, 40,000 মুসলিমকে তারা হত্যা করেছে। এই অল্প কয়েকদিনে তারা 40,000 মুসলিমকে তারা হত্যা করেছে এবং আহত করেছে যাদের, তাদের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে গিয়েছে। কি তাদের অপরাধ? কেন আজকে বিশ্ব বিবেক নীরব হয়ে সেগুলো প্রত্যক্ষ করছে? কেন আজকে জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না? কেন আজকে এই বিশ্বের রাষ্ট্রপ্রধানগুলো, এই বিশ্বের শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে ভূমিকা কেন রাখছে না? যেহেতু ফিলিস্তিনিরা মুসলমান, যেহেতু ফিলিস্তিনিরা আল্লাহকে বিশ্বাস করে, এজন্যই তাদের পক্ষে কেউ নাই। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আসহাবুল উখদুদ, সেই অত্যাচারী বাদশা, এই মুমিন সম্প্রদায়ের উপর যে জুলুম চালিয়েছিল, ওই মুমিনদের অপরাধ একটাই ছিল, ওই মুমিনরা এক আল্লাহকে বিশ্বাস করত। এছাড়া তাদের আর কোনো অভিযোগ ছিল না, অন্য কোনো অপরাধ তাদের ছিল না। তো কি সেই ঘটনা? কোরআন সেই ঘটনাকে সংক্ষেপে উল্লেখ করেছে। ঘটনা এসেছে সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের গ্রন্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 বছর পূর্বে তৎকালীন ইয়ামানের নাজরান, বর্তমানে সেটা সৌদির অন্তর্ভুক্ত, ওই নাজরানের এক জালেম বাদশা ছিল, কাফের বাদশা ছিল। কানা ফি মান কানা ক্বাবলাকুম ওয়া কানা লাহু সাহি, কানা ফি মান কানা ক্বাবলাকুম মালিকুন ওয়া কানা লাহু সাহি। আল্লাহর রাসূল বলেন, পূর্বের যুগে এক বাদশা ছিল, তার একজন জাদুকর ছিল। আগের যুগে জাদুর খুব প্রভাব ছিল। বর্তমানে যেমন সায়েন্সের খুব প্রভাব, প্রযুক্তির খুব প্রভাব, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, পারমাণবিকের যুগ। ওই যুগ ছিল জাদুর যুগ। আর ওই জাদুকরদেরকে, জ্যোতিষীদেরকে শয়তান সহযোগিতা করত। কিভাবে? শয়তান ওই আকাশ পর্যন্ত যেতে পারত, আকাশের কাছাকাছি যেতে পারত, সেইখানে যে ফেরেশতাদের কথাবার্তা সে শুনত, শুনে সেগুলোর সাথে আরো কিছু মিথ্যা মিথ্যাচার করে এরপর সে এগুলো জাদুকরকে বলতো, গণকদেরকে বলতো। এর ফলে ওই জাদুকর এবং গণকরা জাদু চালিয়ে যেত। কিন্তু যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়, সেদিন থেকে শয়তানদের সেই দৌরত্ব বন্ধ হয়ে গিয়েছে। শয়তানরা ওই দিন যখন চেষ্টা করলো আকাশের সেই কাছাকাছি যেতে, তখন তাদেরকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হলো। তারা আর সেখানে যেতে পারলো না। আকাশে যাওয়ার পথ তাদের জন্য বন্ধ হয়ে গেল। সেজন্য জাদুর প্রভাব এখন আর তেমন নেই, কিন্তু তারপরও কিছুটা আছে। গতকালকেই
এক সংবাদ দেখলাম যে সেখানে মালদ্বীপের এক মন্ত্রীকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। ওই মন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্টকে কালো জাদু করেছেন। কি করেছেন? কালো জাদু করেছেন। নিশ্চয়ই আপনারা এগুলোর নাম শুনেছেন। বর্তমানেও না থাকলেও কিছু হলেও জাদু টোনার প্রভাব বা এগুলো আছে। তো ওই যুগে জাদুর খুব প্রভাব ছিল। আপনারা জানেন যে ফিরাউন সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে টক্কর দিয়েছিল জাদুর মাধ্যমে। তো বাদশারা জাদুকর পালতো। এই জাদুকরের তেলিসমতি দিয়ে তারা তাদের রাজত্বকে টিকিয়ে রাখত। তো ওই নাজরানের বাদশা তার একজন খুব দক্ষ জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল তখন সে বাদশাকে বলল, হে মহামান্য বাদশাহ, আমি তো আমার গোটা জীবন আপনার খেদমত করে গিয়েছি, এখন তো আমি মারা যাব, আমার বয়স শেষ হয়ে গিয়েছে। আপনি এই রাষ্ট্রের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে মেধাবী একটা বালককে আমার কাছে পাঠান, একটা বাচ্চাকে আমার কাছে পাঠান। আমি তাকে জাদু ভালো করে শিখিয়ে দিয়ে যাব, যেন সেও আপনার খিদমত করতে পারে যেভাবে আমি আপনার খিদমত আঞ্জাম দিয়ে এসেছি। তো সেই মোতাবেক বাদশাহ সারা দেশে খোঁজ খবর নিয়ে অত্যন্ত মেধাবী বিচক্ষণ একটি বালককে, একটি শিশুকে ওই জাদুকরের স্কুলে ভর্তি করলো জাদুবিদ্যা শিক্ষার জন্য। তো ওই বালক যখন জাদু শিখার জন্য ওই জাদুকরের বাড়িতে যেত, পথিমধ্যেই ছিল একজন রাহেবের বাসা। কার বাসা? রাহেবের বাসা। রাহেব কাকে বলে? আমাদের এই উম্মতের মধ্যে আমরা বলি আলিম, আবিদ, বুজুর্গ যাদেরকে বলি, পূর্বের যুগে যারা ধর্মীয় জ্ঞান রাখতেন তাদেরকে বলা হতো রাহিব। তো ওই রাস্তার ধারে একজন রাহেবের বাড়ি ছিল। ওই বালক হঠাৎ একদিন রাহেবের বাড়িতে যেয়ে উঠলো। তো দেখলো যে রাহিব মানুষকে ধর্ম শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? ধর্ম শিখাচ্ছেন। এটা তার অন্তরে প্রভাব ফেললো। রাহেবের কথা তার কাছে ভালো লাগলো। ফলে এখন সে নিয়মিত জাদুকরের কাছে যাওয়ার সময় কিছু সময় সে রাহেবের বাড়িতেও যায় ধর্ম শিখার জন্য, তার কথাবার্তা শোনার জন্য। তো এভাবে যখন সে রাহেবের বাড়িতে কিছু সময় কাটাচ্ছে প্রতিদিন, এতে করে জাদুকরের কাছে যেতে তার বিলম্ব হয়ে যাচ্ছে। তো জাদুকর একদিন তাকে শাস্তি দিল, প্রহার করলো যে কেন তোমার বিলম্ব হয়। এই বিষয়টি সে রাহেবকে যেয়ে বলল যে উস্তাদ, আপনার কাছে তো আমি আসতে চাই, কিন্তু আমার তো এই বাধা। আমাকে তো জাদুকর বিলম্ব হলে শাস্তি দেয়। তখন ওই রাহেব তাকে একটি কৌশল শিক্ষা দিলেন যে যখন তুমি দেখবে, যখন তোমাকে জাদুকর জিজ্ঞাসা করবে যে কিরে বেটা দেরি হলো কেন, তখন তুমি বলবে যে পরিবারের কারণে ঘরে আমার দেরি হয়ে গিয়েছে। আর যখন ঘরওয়ালারা তোমাকে ধরবে যে কিরে দেরি হইল কেন, তখন তুমি বলবে জাদুকরের কাছে আমার দেরি হয়ে গিয়েছে। কথাটা কি সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বলে নাই, সত্যই বলেছে। যখন তোমাকে জাদুকর বলবে কেন তোমার দেরি হলো, বলবা যে পরিবারের কারণে আমার দেরি হয়েছে। আমি যদি আমার পরিবার থেকে আরো আগে বের হতাম তাহলে আরো আগে আমি জাদুকরের কাছে পৌঁছতে পারতাম। আবার জাদুকর পরিবার যখন জিজ্ঞাসা করবে দেরি হলো কেন, বলবে জাদুকরের কারণে আমার দেরি হয়েছে, কারণ আমি যদি ওখানে না যেতাম বা ওখানে আরো আগে বের হতে পারতাম জাদুকর থেকে, তাহলে ঘরে আমি আরো আগেই পৌঁছতে পারতাম। এইভাবে একটা কৌশল করে তুমি তোমার উত্তর দিবে। যাই হোক, এভাবে চলছিল। একদিন ওই বালক যাচ্ছিল, পথিমধ্যে সে দেখতে পেল বিশাল এক প্রাণী রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে। মানুষজন সবাই আতঙ্কে অস্থির, কেউ যাতায়াত করতে পারছে না। ওই মুহূর্তে ওই বালকের মাথায় একটা বুদ্ধি আসলো। সবাই চিন্তা করতেছে কিভাবে এই প্রাণীটাকে হত্যা করা যায়। আর ওই বালক চিন্তা করলো, আজকে আমি একটা সুযোগ পেয়েছি,
আমি এতদিন সন্দেহের মধ্যে ছিলাম যে এই রাহেবের কথা সত্য, এই রাহেব যে ঈমানের শিক্ষা দেয় এই শিক্ষা সঠিক, নাকি এই জাদুকর যে জাদু শিক্ষা দেয়, কুফরি শিক্ষা দেয়, এই কুফরির শিক্ষা সঠিক, কোন শিক্ষা সঠিক এটা নিয়ে আমি দ্বন্দ্বে ছিলাম। আজকে আমি পরীক্ষা করব, আর রাহিবু আফদল আমি সাহিরু আফদল, এই রাহেব সত্য না এই জাদুকর সত্য, আমি এটা আজকে পরীক্ষা করব। এই কথা বলে সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুল হাদিহি দাব্বা হাত্তা ইয়ামদিয়ান নাস। হে আল্লাহ, আমি আজকে দেখতে চাই আমার এই রাহেব সঠিক নাকি জাদুকর সঠিক। অতএব আপনার কাছে যদি এই রাহেবের কাজকর্ম তার শিক্ষা যদি সত্য হয়ে থাকে ওই জাদুকরের তুলনায়, তাহলে আমি এই ছোট্ট পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই প্রাণীটি মারা যায় এবং মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এই কথা বলে যখন সে সেই ছোট্ট পাথরটি নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে সেই বিশাল প্রাণীটি মারা গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার ওই বালকের অন্তরে যে সন্দেহ ছিল, সংশয় ছিল যে আলেম সত্য না রাহেব না জাদুকর সত্য, ইসলাম সত্য না কুফরি সত্য, ওই সন্দেহ তার অন্তর থেকে দূর হয়ে গেল। সে তার উস্তাদের কাছে যে খুশিতে এই ঘটনা প্রকাশ করলো যে উস্তাদ, হে আলিম, আমি তো পরীক্ষা করেছি, আমি তো এরকম এরকম করেছি। এরপরে সেই প্রাণীটি মারা গেল। উস্তাদ শুনে বললেন, আনতাল ইয়াউম আফদালু মিন্নি, হে প্রিয় বৎস, আজকে তো তুমি আমার থেকেও শ্রেষ্ঠ হয়ে গিয়েছো। আমার যে মাকাম এবং মঞ্জিলা সেটা তুমি অতিক্রম করে ফেলেছো, তুমি তো আমার ঊর্ধ্বে চলে গিয়েছো। তবে শুনে রাখো হে প্রিয় বৎস, তুমি কিন্তু পরীক্ষার সম্মুখীন হবে। যেহেতু তুমি ঈমানের উপর আছো, তোমার উপর পরীক্ষা আসবে, মারা মুসিবত আসবে। ওই সকল মুসিবতে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর যদি তুমি ধরা পড়ে যাও, তাহলে তুমি আমার পরিচয়টা প্রকাশ করবে না। আমার এই আস্তানার কথা, আমার এই মাদ্রাসার কথা, আমার এই শিক্ষা কেন্দ্রের কথা তুমি কিন্তু কাউকে বলবে না। সেইভাবেই চলছিল। এই বালক সে যে কোনো রোগের চিকিৎসা করতে পারত, শ্বেত রোগের চিকিৎসা করতে পারত, কুষ্ঠ রোগের চিকিৎসা করতে পারত। তো বাদশার এক মন্ত্রী ছিল যে ছিল অন্ধ। কি ছিল? অন্ধ, চোখে দেখে না। ওই মন্ত্রীকে একজন বলল যে অমুক জায়গায় অমুক একটা বালক আছে, যে বালককে বাদশা জাদু শিখার জন্য নিয়োগ করেছেন। ওই বালক সব রোগের চিকিৎসা করতে পারে। এই কথা শুনে মন্ত্রী হাদায়া কাসীরা, অনেক হাদিয়া, উপটোকন, গিফট ইত্যাদি নিয়ে ওই মন্ত্রী ওই বালকের কাছে আসলো। এসে বলল যে হে প্রিয় বৎস, যদি তুমি আমার এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো, তাহলে এই যে সম্পদ দেখতেছ এই সব কিছু আমি তোমাকে দিয়ে দিব, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো। বালক উত্তর দিল, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফিল্লাহ। বালক বলল, হে মন্ত্রী, আমি ভালো করার কেউ না, আমি সুস্থ করার কেউ না। সুস্থ করার ক্ষমতা একমাত্র আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তুমি যদি ঈমান আনো সেই আল্লাহর উপর, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি। ওই দোয়ার বদৌলতে তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে। তো মন্ত্রী চিন্তা করলো, যদি একটু ঈমান আনার কারণে আমি আমার এই চোখ ফিরে পাই, এই পৃথিবীর জগৎটা যদি আমার দেখার সৌভাগ্য হয়, তাহলে মন্দ কি, একটু দেখি না ঈমান এনে এর কথা সঠিক না বেঠিক। মন্ত্রী বলল যে ঠিক আছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে ওই বালক তার জন্য দোয়া করলো, তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এবার ওই মন্ত্রী পরের দিন বাদশার মন্ত্রী সভায় উপস্থিত হলো। বাদশাহ হঠাৎ দেখে তাকে অবাক হয়ে গেল যে তোমার এই চক্ষু কিভাবে ফিরে আসলো, এই দৃষ্টিশক্তি তুমি কোথা থেকে ফিরে পেলে, কে তোমার এই উন্নতি করে দিল? তখন মন্ত্রী বলল, এই দৃষ্টিশক্তি আমার রব আমাকে ফিরিয়ে দিয়েছে। এবার বাদশাহ বলল, আওয়ালাকা রব্বুন গায়রি, আজীব কথা তুমি বলতেছ, তুমি আমার মন্ত্রী, আমার চাকর, আমি ছাড়া তোমার আবার কোন রব আছে কিনা? তখন ওই মন্ত্রী বলল যে হ্যাঁ, অবশ্যই আমার একজন রব আছে, যিনি শুধু আমার রব না, যিনি তোমারও রব, যিনি এই গোটা জাহানের প্রতিপালক, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার বাদশা রাগান্বিত হয়ে গেল, তাকে গ্রেফতার করলো, রিমান্ডে পাঠালো, বলল যে এর উপর অত্যাচার, জুলুম এবং শাস্তি অব্যাহত রাখো, যে পর্যন্ত না যে সে স্বীকার করে এই ধর্ম সে কোথা থেকে পেল। অত্যাচারের এক পর্যায়ে ওই মন্ত্রী বলে দিল, আমি এই ধর্ম পেয়েছি কার থেকে? এই মন্ত্রী কোথা থেকে ধর্ম পেল? ওই বালক থেকে। বালকের কথা বলে দিল। এবার বাদশা সেই বালককে ধরে নিয়ে আসলো। বালককে এনে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে প্রচন্ড জুলুম এবং নির্যাতনের এক পর্যায়ে সেই বালক বলে দিল, আমি ধর্ম পেয়েছি আমার গুরু, আমার শিক্ষক, ওই ধর্মযাজক থেকে। এবার সেই আলিমকে, ধর্মযাজককে, রাহেবকে তুলে নিয়ে আসা হলো, গ্রেফতার করা হলো, রিমান্ডে নেওয়া হলো, অত্যাচার করা হলো। এবার বাদশা বলল, এই তিনজনের ব্যাপারে আমি মৃত্যুদণ্ড চালু করলাম। তার মধ্যে প্রথমে ধরো এদের যে গুরু, ওই ধর্মযাজককে, রাহেবকে আনা হলো, তার মাথায় করাত রাখা হলো, বলা হলো তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, অন্যথায় এই করাত দিয়ে তোমার মাথাকে দুই ভাগ করে ফেলা হবে। এমন পরিস্থিতিতে পড়লে আমরা কি করতাম? ঈমানের উপর থাকতাম? কয়জন থাকতে পারতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। মাসআলা হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কোরআনের মধ্যে এসেছে, যে ধরনের কঠিন পরিস্থিতিতে কেউ যদি তার অন্তরের মধ্যে ঈমানকে ঠিক রেখে মুখে যদি বলে কুফরি কথা, তাহলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই অপশন রেখেছেন। যদিও নাকি প্রকৃত ঈমানদার, যারা নাকি ফার্স্ট ক্লাসের ঈমানদার, তারা এই সকল পরিস্থিতিতেও ঈমানের উপর অটল এবং অবিচল থাকবে। কিন্তু যদি কেউ অটল অবিচল না থাকতে পারে, অন্তর ঠিক রেখে মুখে যদি সে কালিমায়ে কুফর বলে, তারপরও সে কাফের হবে না। তো ওই ধর্মযাজক বলল, আমার জীবন চলে যেতে পারে, আমার মাথা দুই ভাগ কেন 2 কোটি ভাগ হতে পারে, তথাপি আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে আসতে পারবো না। সঙ্গে সঙ্গে বাদশা করাত দিয়ে তার মাথাকে 2 ভাগ করে ফেলল। এবার বাদশা ওই মন্ত্রীকে সামনে আনলো, বলল, তুমি দীর্ঘদিন যাবত আমার মন্ত্রী ছিলে, এখন তুমি আমার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম শুরু করেছ, তুমি তোমার ধর্ম থেকে আবার আমার ধর্মে ফিরে আসো, আবার তোমার মন্ত্রিত্ব আমি তোমাকে ফিরিয়ে দিব। মন্ত্রী বলল, মন্ত্রিত্ব কেন? গোটা পৃথিবীও যদি তুমি আমার হাতে দিয়ে দাও, তথাপি আমি আমার ধর্ম থেকে ফিরে আসবো না। এবার বাদশা তার মাথায় করাত রেখে তার মাথাকেও 2 ভাগ করে ফেলল। এবার বাদশা ওই বালককে সামনে আনলো। ওই বালকের কথা মনে আছে তো আমাদের? ওই বালককে বলল, সৈন্য বাহিনীকে ডাকলো, বলল যে একে এই করাত দিয়ে না, বরং একে শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি। আমি একে জাদুবিদ্যা শিখার জন্য পাঠিয়েছি, আর এই জাদু শিখে আমার বিরুদ্ধে চলে গেল, এর শাস্তি হবে কঠিনতম শাস্তি। বাদশা তার সৈন্য বাহিনীকে বলল, একে নিয়ে যাও ওই পাহাড়ের মধ্যে,
এরপর যখন সেই পাহাড়ের চূড়ায় তোমরা উঠবে, তখন এক ধাক্কা দিয়ে পাহাড়ের চূড়া থেকে একে ফেলে দিবে জমিনে, যেন এর হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এর হাড্ডিগুলো যেন খুঁজে না পাওয়া যায়। তবে পাহাড়ের উপর উঠিয়ে আরেকবার তাকে বলবে যে তুমি তোমার ধর্ম থেকে বাদশার ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। এবার ওই বালককে ওই বাহিনী পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। বালক আল্লাহর কাছে একটা দোয়া করলো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত, হে আল্লাহ, আপনি যেভাবে চান, আপনি এদের চক্রান্ত থেকে আমার জন্য যথেষ্ট হয়ে যান। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেছিলেন হিজরতের সময়। তো আল্লাহর ওই বালক দোয়া করলো, হে আল্লাহ, এদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আপনি যেভাবে চান যথেষ্ট হয়ে যান। এই পাহাড়ের চূড়ায় আমাকে সাহায্য করার মতো কেউ নাই আপনি ছাড়া। এই বাহিনীগুলো, এই সৈন্যগুলো এখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে, আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে এক ভূমিকম্প শুরু হলো, পাহাড় কাঁপতে লাগলো। কারণ পাহাড় কথা শুনে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাহাড়ের মধ্যে এক কম্পন শুরু হলো। সেই ভূমিকম্পে প্রতিটি সৈন্য পাহাড় থেকে পড়ে মরে গেল, ধ্বংস হয়ে গেল। কিন্তু ওই বালকের কিছুই হলো না। যে বালককে তারা এনেছিল পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে মারতে, ওই পাহাড় থেকে তারা নিজেরাই পড়ে মরে গেল। কারণ হায়াত এবং মৃত্যুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যাকে বাঁচাতে চান, পৃথিবীর গোটা মানুষ মিলেও তাকে হত্যা করতে পারবে না। আর আল্লাহ যদি কারো ক্ষতি করতে চান, কাউকে মারতে চান, সারা পৃথিবীর মানুষ মিলেও গার্ড দিয়েও নিরাপত্তা দিয়েও তাকে রক্ষা করতে পারবে না। তো এই বালক সেই পাহাড় থেকে হেঁটে হেঁটে হাসতে হাসতে বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। বাদশাহ প্রথমে দেখে মনে করলো যে এ হয়তো তার ধর্ম চেঞ্জ করেছে, এজন্য আমার বাহিনীরা তাকে ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করলো, কি খবর, আমার বাহিনীর লোকেরা কোথায়? বালক বলল, বাদশাহ, তোমার ক্ষমতা এখানে চলতে পারে, কিন্তু পাহাড়ে কিন্তু তোমার ক্ষমতা চলে না। ওই পাহাড়ের মধ্যে তোমার ওই বাহিনীর সকল সদস্য নিহত হয়েছে। এবার বাদশাহ বলল, নৌবাহিনীকে ডাক দাও। নৌবাহিনীকে ডাকা হলো। বাদশাহ বলল, এই বালককে নৌকায় করে, বোর্ডে করে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে। সমুদ্রের মাঝখানে যে আরেকবার তাকে দাওয়াত দিবে, আরেকবার তাকে আহ্বান জানাবে, সে যেন তার ধর্ম থেকে ফিরে আসে। কারণ এই ধরনের মেধাবী বালক আমি আর কখনো দেখি নাই। আমি চাই না তাকে হত্যা করতে, আমি চাই সে আমার ধর্মে ফিরে আসুক এবং আমার কাজ করতে থাকুক। অতএব সমুদ্রের মাঝখানে যে আবার তাকে বলবে, সে যেন তার ধর্ম ছেড়ে আমার ধর্মে ফিরে আসে। সৈন্যবাহিনী, নৌবাহিনী তাকে ওই নৌকায় নিয়ে গেল। সমুদ্রের মাঝখানে যখন যাওয়া হলো, ওই বালকটি আবার সেই দোয়া করলেন। কোন দোয়া? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'ত। বালক বলল, হে রব্বুল আলামিন, এই সমুদ্রের মাঝখানে মাছ ধরিয়াই তুমি ছাড়া আমার আর কেউ নাই। এদের সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। সঙ্গে সঙ্গে নৌকা ছিদ্র হয়ে গেল এবং এই সৈন্যবাহিনী প্রত্যেকটি সৈন্য সমুদ্রের মধ্যে ডুবে নিমজ্জিত হয়ে নিহত হলো। ওই বালক আল্লাহর কুদরতে আবার বাদশাহর দরবারে ফিরে আসলো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাকে তো আমি কিছুতেই মারতে পারছি না, কোনোভাবেই আমি তোমাকে হত্যা করতে পারছি না। বালক বলল যে, হে বাদশাহ নামদার, শুনে রাখো, তুমি যত প্রচেষ্টাই করো না কেন, যত প্রযুক্তি তুমি ব্যবহার করো না কেন, যত কৌশলই তুমি করো না কেন, আমার রবের কৌশলের সামনে তোমার কৌশলের কোনোই মূল্য থাকে না।
তবে তুমি যদি আমাকে আসলেই হত্যা করতে চাও, তাহলে আমি যে ফর্মুলা বলতেছি, আমি যে পদ্ধতি বলতেছি, ওই পদ্ধতিতে তুমি আগাও, তাহলে তুমি আমাকে হত্যা করবে। বাদশা বলল, অবাক কথা, তুমি তোমার নিজের মৃত্যুর পদ্ধতি নিজেই বলে দিবে? বালক বলল যে হ্যাঁ, তুমি আমার এই যে তুনির আছে, বেগ আছে, থলে আছে, এই থলে থেকে তুমি একটি তুনির নাও, আর আমার যে কামান আছে, এই কামানে তুমি সেই তীরটি লাগাও, আর আমাকে ওই শুলিতে চড়াও, যেন সব মানুষ আমাকে দেখতে পারে। এরপরে ওই তীর নিক্ষেপ করো, আর নিক্ষেপ করার সময় বলবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম, আল্লাহর নামে, এই বালকের রবের নামে আমি এই তীরটি নিক্ষেপ করছি। এই কথা বলে তুমি তীর নিক্ষেপ করো, দেখবে যে আমার মৃত্যু হয়ে যাবে। তো সেই মোতাবেক বাদশাহ ওখান থেকে একটি তীর নিয়ে ওই ধনুকে তীরটি ফিট করে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গুলাম, আল্লাহর নামে, এই বালকের রবের নামে আমি এই তীরটি নিক্ষেপ করলাম, এই কথা বলে যখন সে তীরটি নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে এই তীরটি ওই বালকের মগজে যে আঘাত করলো, বালক তার মগজে হাত দিল এবং তার মৃত্যু হয়ে গেল। কিন্তু এই ঘটনার দ্বারা একটি বালকের মৃত্যু হয়েছে, এই তীর দ্বারা একটি বালকের মৃত্যু হয়েছে, কিন্তু এই দৃশ্য দেখে দেশের হাজারো হাজারো মানুষ বলে উঠল, আমান্না বিরব্বিল গুলাম, আমরা এই বালকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। এটাই ছিল এই বালকের হিকমত, যে আমাকে যদি আমার পদ্ধতিতে তুমি হত্যা করো, আমি একা নিহত হব, কিন্তু আমার এই জীবনের বিনিময়ে এই দেশের হাজারো মানুষ মুমিন হয়ে যাবে, ঈমান নিয়ে আসবে। ঘটনা ঘটলো তাই। এবার বাদশা পড়ে গেল মহাবিপদে। বাদশার মন্ত্রীরা বলল যে আপনি একজনকে মেরে হাজারো মানুষের ঈমানের দরজা খুলে দিলেন, আপনি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ নিয়ে আসলেন, খাল কেটে কুমির আনলেন। আগে তো এক বালক ছিল যে আল্লাহকে মানত, এখন এক বালককে মৃত্যু দেওয়ার কারণে এই রাষ্ট্রের সবাই তো ঈমানদার হয়ে গেল, মুমিন হয়ে গেল। বাদশা বলল সমস্যা নাই, সবাই কেন, এরা সবাই যদি ঈমান নিয়ে আসে তাহলে সব গুনারাই আমি মারব। বাদশা বলল এক কাজ করো, বিশাল বিশাল গর্ত খনন করো, আর ওই গর্তের মধ্যে আগুন জ্বালাও, এরপরে একটা একটা করে এই আগুনের সামনে আনো, আর বলো সে যদি এই ধর্ম না ছাড়ে তাহলে তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করা হবে, এই ভয় দেখাও। বাদশার সৈন্যরা প্রতিটি ঈমানদারকে এই আগুনের দ্বারপ্রান্তে নিয়ে এসে দাওয়াত দিল, আহ্বান জানালো, তোমার ধর্ম থেকে ফিরে আসো, না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু ওই প্রতিটি মুসলমান, তাদের ঈমান এত মজবুত হয়ে গিয়েছিল, ওই অগ্নিকুণ্ডের সামনে তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, হাসি মুখে সেই অগ্নিকুণ্ডকে তারা বরণ করে নিয়েছে, তথাপি তারা ঈমান থেকে ফিরে আসেনি। অবশেষে একজন মহিলা, যার বুকে ছিল একটি বাচ্চা, ওই শিশু, ওই মহিলা ইতস্ততা করছিল, আমি কি আগুনে ঝাঁপ দিব নাকি আবার আমার ওই বাচ্চার ধর্মে ফিরে আসব। তখন ওই শিশুটি বলে উঠলো, হে আমার মা, ভুলেও তুমি এই কাজ করবে না, তুমি চোখে যেটাকে দেখতেছো আগুন, এটা আসলে আগুন না, তুমি আল্লাহর নাম নিয়ে ওই আগুনে ঝাঁপ দাও, দেখবে সেই আগুন তোমার জন্য ফুল বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে ওই বাদশা ওই দেশে প্রত্যেকটা মুসলিমকে তারা হত্যা করে ফেলেছিল। তো প্রিয় মুসলিয়ানে কেরাম, এইভাবে ঈমানের পথে থাকলে, ইসলামের পথে থাকলে, দ্বীনের পথে থাকলে এরকম পরীক্ষা আসতে পারে, জুলুম আসতে পারে, জেল আসতে পারে, নির্যাতন আসতে পারে, ফাঁসি আসতে পারে, কিন্তু ওই অবস্থাতেও হাসি মুখে ওই জুলুম এবং নির্যাতনকে বরণ করে নিয়ে ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ধরনের ঈমান নসিব করুন। আমিন। হাদিসে এসেছে মক্কি জিন্দেগি কত কঠিন ছিল,
একটি দৃষ্টান্ত দেখাই। হাদিসে এসেছে, খাব্বাব ইবনুল আরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বিশ্রাম করছিলেন। ওই সময় সাহাবায়ে কেরাম আসলেন, এসে বললেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন মুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। সাহাবায়ে কেরাম এসে বললেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, বললেন যে হে নবী, আর কতদিন, আমাদের তো সহ্য হচ্ছে না, আমরা তো বরদাস্ত করতে পারতেছি না। এই আবু লাহাব, আবু জাহেলের যে নির্যাতন নিপীড়ন, এগুলো তো আমরা আর সহ্য করতে পারছি না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন না, আল্লাহকে বলেন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্য পাঠান, আপনি একটু দোয়া করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিলেন, কদ কানা ফী মান ক্বাবলাকুম, হে আমার সাহাবীরা, এই জুলুম দেখে, এই নির্যাতন দেখে তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, অস্থির হয়ে যাচ্ছ, পেরেশান হয়ে যাচ্ছ। আরে তোমাদের পূর্বের যুগে তো এর থেকে আরো কঠিন পরীক্ষা এসেছিল। কি ধরনের পরীক্ষা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখাদুর রাজুল, ওই সময় এমন ছিল, এক ব্যক্তিকে ধরে আনা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে একটা গর্ত খনন করা হতো, ফায়ুজালু ফিহা, এরপরে ওই গর্তের মধ্যে তাকে ফেলে দেওয়া হতো, ওই গর্তে তাকে ফেলে দেওয়া হতো, ফায়ুজাউ বিল মিনশার, এরপরে একটি করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসি, ওই করাত তার মাথার উপর রাখা হতো, ফায়ুজালু নিসফাইন, এরপরে ওই করাত দিয়ে আঘাত করে তার মাথাকে দুই ভাগ করে ফেলা হতো। শুধু এতেই শেষ নয়, ওয়ায়ুমশাতু বিআনশাতিল হাদীদ মা দুনা লাহমিহি ওয়া আযমি, তাকে মেরেই শুধু তারা ক্ষান্ত হতো না, বরং ওই লোহার চিরুনি এনে ওই চিরুনি দিয়ে আঁচড়িয়ে তার হাড্ডি এবং গোশতগুলোকে আলাদা করে ফেলা হতো। এই পরিমাণ জুলুম এবং নির্যাতনের পরেও ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, ওই ইসলামওয়ালারা, ওই মুমিনরা, ওই উম্মতেরা তাদের ধর্ম থেকে কখনো ফিরে আসেনি। আল্লাহর রাসূল বললেন, তোমরা তাড়াহুড়া করো না, তোমরা তাড়াহুড়া করো না, অস্থির হয়ো না, অবিচল হয়ো না। আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে বিজয়ী করবেন, অবশ্যই এই দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের উপর জুলুম এবং নির্যাতন করার মতো কেউ থাকবে না। তাহলে এই আয়াতের সূরাতুল বুরুজের শিক্ষা হচ্ছে এটাই, যে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ঈমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে, ইস্তিকামাতের সাথে থাকতে হবে। আমি বলেছিলাম জুমার দিনের একটি মুহূর্তের কথা, যে মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওই মুহূর্তে কোনো দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার দোয়াকে অবশ্যই পুরা করে দিবেন। সময় আছে না নাই? শেষ? ঠিক আছে, তাহলে থাকুক এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, দ্বীনের উপর মৃত্যু পর্যন্ত আমাদেরকে অটল এবং অবিচল রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।